দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী নাদিয়া শারমিন যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব প্রাঙ্গণ থেকে। নাদিয়া, সেখানে কেমন পরিস্থিতি দেখছেন? নাদিয়া, সেখানকার পরিস্থিতি সম্পর্কে সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে বিএনপি যারা প্রার্থী ছিলেন এখানে, অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত যারা প্রার্থী ছিলেন, তাদের কয়েকজন এসেছিলেন এবং তারা প্রচণ্ড বিক্ষোভ জানিয়েছেন এই জায়গাটিতে। এবং এখনো পর্যন্ত যদি এই অবস্থা বলি, এখান থেকে কিছুক্ষণ আগে তারা বেরিয়ে গেছেন মিছিল নিয়ে। এই জায়গাটিতে এখন একটু খালি হওয়া শুরু করেছে। কিছুক্ষণ আগে তারা কিন্তু এসেছিলেন, তারা বিক্ষোভ জানাচ্ছিলেন এইখানকার শিক্ষার্থীরা, এবং তারা বলছিলেন যে এই যে নির্বাচন, এটি পুরোপুরি প্রহসনের নির্বাচন, এটিতে তারা নিশ্চিত হয়ে গেছেন এবং শেখ হাসিনার আমলে যে ধরনের নির্বাচন হতো এই নির্বাচন তাকেও ছাড়িয়ে গেছে বলে তারা অভিযোগ করেছেন। এবং এখানে শিক্ষকরা যারা ছিলেন, শিক্ষকদের সাথেও যখন কথা হয়েছে, তাদের অনেক লম্বা সময় ধরে বাদানুবাদ হয়েছে বলা যায়। একেবারেই ক্ষিপ্ত অবস্থায় তারা এসেছিলেন এবং তারা এই বিক্ষোভটা জানিয়ে গেছেন শিক্ষকদের কাছে, এবং তারা বলেছেন যে এই ধরনের নির্বাচন আসলে তাদের কাছে প্রত্যাশিত ছিল না এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এই ধরনের নির্বাচনে তারা প্রচণ্ডভাবে হতাশ এবং তারা মনে করছেন যে এই নির্বাচন আসলে আগের যে নির্বাচনগুলো হতো সেই নির্বাচনগুলোর থেকেও নিম্নমানের হয়েছে, এবং সেই জায়গাগুলো থেকে তারা এখানে বিক্ষোভ জানিয়ে কিছুক্ষণ আগে এই জায়গাটি থেকে তারা বেরিয়ে গেলেন। যদিও আমরা দেখতে পাচ্ছি যে তাদের যারা কিছু প্রার্থী রয়েছে, আমি যদি একটু সময় নিয়ে সামনের জায়গাগুলোতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা গেট পর্যন্ত চলে এসেছিলাম, মেইন গেটে। তবে ভিতরের অংশটিতে এখনও তাদের কিছু প্রার্থীর যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা রয়েছেন, অন্যান্য পদেরও কিছু প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু ভিতর থেকে আপত্তি জানাচ্ছিলেন। তারা বলছেন যে এখানে একটা বৈষম্য জায়গা রয়েছে, এখানে অন্য দলের শিবিরের প্রার্থীকে ঢুকতে দেয়া এবং তাদেরকে না দেয়া এই ভোট গণনার সময়, এবং তার সাথে সাথে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়েও তারা অনবরত অভিযোগ জানাচ্ছেন। একটু যদি আমরা এখানের পরিস্থিতিটাও জেনে আসার চেষ্টা করি। এখানে শিক্ষার্থীরা যারা আরো কয়েকজন প্রার্থী রয়েছেন বিভিন্ন পদে, সেই প্রার্থীরাও এখানে রয়েছেন। তারা মূলত তাদের আপত্তির জিনিসগুলো জানাচ্ছেন। এই জায়গাটিতে কিছুক্ষণ আগে বিক্ষোভ হচ্ছিল এবং প্রচুর মানুষ ছিলেন। তারা এই জায়গাটিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে শিক্ষক যারা এখানে আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি অনাস্থা জানিয়েছেন এবং তারা এই প্রতিবাদ জানিয়েছেন এইখানকার যে ধরনের নির্বাচন হচ্ছে সেইটির বিরুদ্ধে। তারা তাদের এই আপত্তির জায়গাগুলো তুলে ধরেছেন, সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, এবং ভেতর থেকে পোলিং এজেন্টদেরকে ডেকে নিয়ে তারা যাচাই করেছেন যে তাদের যে অভিযোগগুলো হচ্ছে সেটি সত্যি কিনা। এবং সব মিলিয়ে তারা এই নির্বাচন নিয়ে, এই নির্বাচনের এখানকার পরিস্থিতি, রোকেয়া হলের পরিস্থিতি, সব মিলিয়ে তারা হতাশা প্রকাশ করে গেছেন, তারা ক্ষোভ প্রকাশ করে গেছেন, এবং তারা এখনো পর্যন্ত বাকিরা যারা রয়েছেন তাদের সাথে একটু ধমক দিছে যে আপনারা এখানে ঢুকছেন কেন। তখন আমরা বলছি কিন্তু সাদিককে দেখা নাই, সাদিককে দেখতে কি হইতো, সাদিককে এটা তো সমস্যা, এইটাই তো সমস্যা। সাদিককে দেখো না, সাদিককে দেখা পরে বলতেছে আপনারা আসছেন, সাদিক বাবা আসছো, আর আমরা আসলে আমরা আর মা না, ও বাবা বলে যে তাকে সম্বোধন করেছে ম্যাম। শুনছিলেন আসলে তাদের ক্ষোভের জায়গাগুলো তারা জানাচ্ছিলেন। তারা যখন সাদিক কায়েমের সাথে এসেছেন তখন এখানকার যারা আচরণ, তো সেই বিষয়গুলো নিয়ে তারা আপত্তির কথা তুলে ধরছিলেন এখানকার শিক্ষকদের কাছে। যদিও যেই অংশটি মূলত বিক্ষোভ জানাচ্ছিল তারা চলে গেছে, এই অংশটি রয়ে গেছে। তারা এখান থেকে আগে থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছে। এবং এখানে যদি বলে দিই আমি আপনাকে, এই যে নির্বাচনের জায়গাটি এই বিগ স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে, কিছু প্রার্থী এখানে এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন। যদিও এই বিগ স্ক্রিনের মধ্যে থেকে খুব স্পষ্ট সবকিছু যে বোঝা যাচ্ছে তা নয়, তারপরেও আমরা বোঝার চেষ্টা করছি এবং আপনাদের দেখিয়েও দেওয়ার চেষ্টা করছি। এবং এই জায়গাটিতেই ভেতরের এই কক্ষের ভেতরে ভোট গণনার কাজগুলো চলছে, এবং ভোট গণনার কাজের সাথে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বাইরের এবং ভেতরের, এবং আশেপাশে কারা রয়েছেন সেই বিষয়গুলো এখানে দেখানোর যে প্রক্রিয়াটি সেটি স্পষ্টভাবে এখানে রাখার চেষ্টা করা হয়েছে। এবং প্রার্থীদের সাথে যারা সম্পর্কিত বা প্রার্থীদের পোলিং এজেন্ট এমন অনেকে কিন্তু এই জায়গাটিতে এসে দেখছেন। গণমাধ্যম কর্মীদেরকেও এই জায়গাটি ওপেন করে রাখা হয়েছে দেখার জন্য, কিন্তু এটি থেকে আসলে খুব যে স্পষ্ট আমরা কিছু বুঝতে পারছি সেটি নয়। যার কারণে আমরা এই জায়গাগুলোতে আসলে ভোটের গণনা কি পর্যায়ে গেছে সেটি এখন আমাদের স্পষ্ট করা হয়নি। আমাদের কাছে বারবার দফায় দফায় এসে নিয়ে বিভিন্ন প্রার্থীরা আসছেন। প্রথমে সাদিক কায়েম এসেছিলেন, তিনি ভিতরে ঢুকে গেছেন, পর্যবেক্ষণ করে গেছেন ভোট গণনার সময়টিতে। তো তারপরে এই যারা
ছাত্রদল সমর্থিতরা রয়েছেন তারা বিক্ষোভ জানিয়েছেন। কয়েক দফায় এসে আমরা সামনে হয়তো আরও জানাতে পারবো যে কি অবস্থা হয়। নাদিয়া, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।